বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। এদিকে ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদকে আটক করে র্যাব। র্যাব ২ এর সিনিয়র এএসপি শিহাব করিম সমকালকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালালে রুবেল নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় ২২ আগস্ট হত্যা মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম। এজাহারে বলা হয় ৫ই আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে যান রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুক ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। পরে ৭ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ জানান, র্যাব ফরহাদ হোসেনকে রাতে হস্তান্তর করে। তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদাবর থানা থেকে রাতেই ফরহাদকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এর আগে একই মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা শাকিল সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। মেহেরপুর ১ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ। এরপর গত ৭ জানুয়ারির একতরফা নির্বাচনেও তিনি সংসদ নির্বাচিত হলে শেখ হাসিনা তাকে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করেন। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে গা ঢাকা দেন ফরহাদ। ডেস্ক রিপোর্ট, সমকাল।